এই হচ্ছে সেই বিখ্যাত জয়দেবের মেলা। খুব ভালো লাগছে, আপনারা এইভাবে করছেন, মানুষের জন্য সেবা, দারুণ লাগলো। আচ্ছা, এখানে কাছাকাছি দুর্গাপুর থেকে। কেমন কেমন লাগছে জায়গাটা? আর খাওয়া দাওয়া? মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আমি আছি এখন, এই হচ্ছে সেই বিখ্যাত জয়দেবের মেলা, যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে জনপ্রিয় আর সব থেকে বড় বাউল শিল্পী বা বাউল মেলা। সেখানে আমি আজকে এসছি। আর মকর সংক্রান্তি আজকে হচ্ছে 14ই জানুয়ারি। আর আজকের এই মকর সংক্রান্তির দিনে বিভিন্ন জায়গায় পবিত্র স্নান হয়। আর আজকেও আমি সেই পবিত্র স্নানে চলে এসেছি এখানে। কেন এই জায়গাটা, কেন এই জল এত পবিত্র মনে করা হয়, তার পেছনে রয়েছে অনেক ইতিহাস। মকর সংক্রান্তি স্নান, এই সময় যারা যারা গঙ্গা স্নান করবে তারা নাকি এক পুণ্য স্নান মানেন। কেউ গঙ্গাসাগরে, কেউ প্রয়াগরাজে, আর কেউ যান এই বীরভূম জেলার জয়দেবের কেন্দুলি মেলায় অজয় নদীতে স্নান করতে। গীত গোবিন্দের রচয়িতা কবি জয়দেব দ্বাদশ শতকে এই দিনে কাটোয়ার গঙ্গায় স্নান করতে না যেতে পেরে ভগবানকে ডাকেন ও ভগবান বিষ্ণু মা গঙ্গাকে বলেন অজয় নদীর ওপর দিয়ে বয়ে যেতে। আর সত্যিই নাকি মা গঙ্গা বয়েছিলেন এই অজয় নদীর ওপর দিয়ে। আর মা গঙ্গা জয়দেবকে স্বপ্নে দেখিয়েছিলেন যে ওনার বাড়ির সামনে দিয়ে চলাই অজয় নদীতেই উনি আসবেন, আর ওখানেই যেন উনি স্নান করেন এই মকর সংক্রান্তির পুণ্য দিনে। তাই হাজারে হাজারে অনেক বাউল শিল্পীরাও আসেন এই পুণ্য স্নানে, মনে করেন যে সবার সাথে একসাথে নাকি এই বাউল শিল্পী জয়দেবও এই নদীতে স্নান করছেন প্রতি বছর এই পুণ্য সংক্রান্তিতে। তাই আমিও বেরিয়ে পড়লাম সেই স্নানে। চলো, একটা নতুন অভিজ্ঞতা হবে আজকে। হাই সবাইকে, গুড মর্নিং। সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর আজকের তারিখ হচ্ছে জানুয়ারি মাসের 14 তারিখ। আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি। আর আজকের দিনের স্নান নাকি অনেক পুণ্য স্নান বলা হয়। সময় আপডেট হচ্ছে সকাল 5টা 16। আর এই দিকে একবার দেখো, এই দেখো, এই হচ্ছে পূর্ণিমার চাঁদ। আর আজকে হচ্ছে থাম্বনেল দেখেছো যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমিও যখন প্রথম শুনেছিলাম আমি একটু অবাক হয়েছিলাম যে এরকম একটা স্নান হয়। আগের বছর গঙ্গাসাগর গেছিলাম, এবছর প্রয়াগরাজে গেছিলাম। প্রয়াগরাজের এই মকর সংক্রান্তিতে স্নানে যেতে পারলাম না, কিন্তু এই যে 45 দিন স্নান হবে তার মধ্যে ইচ্ছা আছে 1-2বার যাওয়ার। তবে এই বছর যারা যারা প্রয়াগরাজে গেছে তারাও কিন্তু পুণ্য স্নানে অংশগ্রহণ করছে। তবে সেই জল চারিদিকে আছে, আর সেই জলে যেখানেই স্নান করো না কেন সবই কিন্তু পুণ্য স্নান। কিন্তু আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন জায়গায় যাবার, যেটা হচ্ছে জয়দেবের কেন্দুলি মেলা। হ্যাঁ, এই জয়দেবের কেন্দুলি মেলা হচ্ছে খুব জনপ্রিয় একটা বাঁকুড়ার মেলা, যেখানে শুধু মকর সংক্রান্তির এই পুণ্য স্নান নয়, যার পিছনে লুকিয়ে রয়েছে একটা বিশাল বড় ইতিহাস, যার পিছনে আছে একটা সুন্দর গল্প। আর এখানে অনেক বাউল সঙ্গীত শিল্পীরা একসাথে আসেন। বলা হয় যে সবথেকে বড় বাউল সঙ্গীত শিল্পীদের মেলা হচ্ছে এই কেন্দুলি মেলা। তো চলো, আপাতত আমি এখান থেকে যাই। আমি গণদেবতা এক্সপ্রেসের টিকিট করে রেখেছি। দুর্গাপুর আর শান্তিনিকেতন দুটো জায়গা থেকেই যাওয়া যায়। আমি শান্তিনিকেতন হয়ে যাব। কি কি দেখছি সমস্ত কিছু এক্সপিরিয়েন্স তোমাদের করাবো, আর স্নান তো থাকছেই। চলো তাহলে বেরোনো যাক। একদম জিরা স্টেশনের সামনে আসছে লোকাল ট্রেন। বিশাল কুয়াশা মনে হয়, ট্রেন একটু লেট করেছে।
ফাঁকাই আছে ট্রেন, জায়গা পেয়ে গেছে। শেষে পৌঁছালাম ব্যান্ডেল স্টেশন। এখন সময় বাজে হচ্ছে 6:05। আর এখান থেকে আমি ধরবো হচ্ছে গণদেবতা এক্সপ্রেস। আর গণদেবতাও ধরা যায়, ব্যান্ডেল থেকে আবার ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসও ধরা যায়। ব্ল্যাক ডায়মন্ড ধরলে দুর্গাপুরে গিয়ে নামতে হবে, গণদেবতা ধরলে শান্তিনিকেতনে গিয়ে নামতে হবে, বোলপুর শান্তিনিকেতন। এখন এখান থেকে চলে যাই 1-2 নম্বর প্ল্যাটফর্মে, ওখানেই দেবে ট্রেন, আধ ঘন্টার ওপরেই বসতে হবে। Howrah Azimganj Ganodevata Express is arriving on platform number 1. অ্যানাউন্সমেন্ট হয়ে গেল 6:42-এ ঢোকার কথা। গণদেবতা এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ব্যান্ডেল থেকে বোলপুর যেতে 1 ঘন্টা 45 মিনিট লাগে। তাই জন্য আমি এই ট্রেনটাতে আজকে সেকেন্ড সিটিং মানে 2S এটাতে জার্নি করব, যেটার ভাড়া হচ্ছে 75 টাকা। আর যদি তোমরা কেউ তৎকালে কাটো সেটা হচ্ছে 85 টাকা। এছাড়াও এখানে সিসিও আছে, সিসি কোচও আছে, আর স্লিপার আছে, আর থার্ড এসিও আছে। তোমরা যেটাই খুশি কিন্তু এই ট্রেনে ট্রাভেল করতে পারো। 7:01 ওয়াফ 4 এর সাথে ঢুকছে আমাদের আজকে গণদেবতা এক্সপ্রেস, যেটা আজিমগঞ্জ পর্যন্ত যায়। এই যে ব্রেক শেয়ারিং হয় এই ট্রেনটা, 3টে ট্রেনের। জেনারেল আছে টোটাল 3টে পরপর, তারপরে D1, D2, D3। চলো তাহলে ট্রেনে ওঠা যাক। ট্রেনে আর তেমন কিছু ভিডিও করব না, একদম গিয়ে দেখা হবে বোলপুর শান্তিনিকেতনে। D3 বেরিয়ে গেল। এই হচ্ছে 53 মিডিল। 7:05 ব্যান্ডেল ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এই মেলাতে যাওয়ার জন্য তোমরা ব্ল্যাক ডায়মন্ডে করেও যেতে পারো। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসেরও খবর হয়ে গেল, যেটা 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। সেটাতে করেও তোমরা জার্নি করতে পারো, কিন্তু তোমাদের সেখানে দুর্গাপুরে নামতে হবে। সিটে বসে পড়েছি, আর আমার হচ্ছে তৎকালে কালকে টিকিট কেটেছিলাম, নিজেই কেটেছিলাম, আর মিডিলে সিট পড়েছে। আর এখানে হচ্ছে 3/3 সিটিং অ্যারেঞ্জমেন্ট। বেশ মানে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা জার্নি করার জন্য ঠিকই আছে। তো এই জন্য আমি 2Sএই জার্নি করছি। আর তোমরা চাইলে বাকি যে ক্লাসগুলো আছে সেগুলোতেও তোমরা জার্নি করতে পারো। চলো একদম গিয়ে দেখা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে। অরেঞ্জ কালারের শাল গায়ে একজন লেডি না। আটটা বেজে 52 মিনিট এসে পৌঁছালাম। এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন। বেশ লেট করলো ট্রেনটা, ভালোই আসছিল। আর এখন আমি সোজা বেরিয়ে যাব স্টেশনের বাইরের দিকে। 8:29-এ ঢোকার টাইম ছিল। সময় আপডেট 8:54-তে ট্রেন বেরিয়ে যাচ্ছে। বাইরে বেরিয়ে পড়লাম আমরা। এখান থেকে আমরা এখন যাব হচ্ছে বাস স্ট্যান্ডে। এখান থেকে একটা টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়বো বাস স্ট্যান্ডের দিকে। আর যারা যারা তোমরা এখানে বোলপুরে ঘুরতে চাও, ভিডিও আছে শান্তিনিকেতনের ওপরে, সমস্ত কিছুই দেখতে পারো। তবে এই টপিকটা কিন্তু আমার কাছে খুব ইউনিক একটা টপিক, তাই জন্যই আসা। শান্তিনিকেতন এই গেট। আমরা এখন বাইরে যাচ্ছি। বাইরে কোন দিকটায় যাব আমরা? আজকে আমরা চলে এসেছি দুজনে, চলে এসছে বং বিট্টু দা। যাচ্ছি জয়দেবের মেলা। তুমি তো আগে ঘুরেছো, হ্যাঁ। কেমন মেলাটা? দারুণ দারুণ, ভালো লাগে। মানে অনেকটা গঙ্গাসাগর বা কুম্ভ মেলা যেরকম হয় না, অনেকটা ভাইবস কিন্তু এখানেও পাবে। আর এখানেও কিন্তু মকরে স্নান হয়, আর তার পিছনে আছে একটা ইতিহাস। কেন এখানে মকরে স্নান হয় সেটা একটা ইতিহাস, একটা বড় ইতিহাস একটা। স্টেশনের বাইরে থেকে বেরিয়েই আমরা নিয়ে নিলাম হচ্ছে টোটো। আর এই টোটো করে যাব এখন বাস স্ট্যান্ড, তাই তো? জাম্বুনি বাস স্ট্যান্ড। জাম্বুনি বাস স্ট্যান্ডে যাচ্ছি। ওখান থেকে ওই মেলা যাবার বাস পাওয়া যাবে তো? গীতাঞ্জলি সিনেমা হল, এই সব খাদান চলছে। এখানে হয়েছিল এই গীতাঞ্জলি। হ্যাঁ, হ্যাঁ
ওই জিতের সাথী সিনেমার শুটিং এই গীতাঞ্জলি। এটা আমার জানা ছিল না। এই এসে পৌঁছালাম আমরা বোলপুর শান্তিনিকেতনের বাস স্ট্যান্ডে, আর এখানে আমরা এখন কিছু খাওয়া দাওয়া করে নেবো আগে। আর বাস কিন্তু প্রচুর দাঁড়িয়ে আছে, আর এই বাসগুলো কিন্তু সবই জয়দেবের মেলাতে যাচ্ছে। এই হচ্ছে পেটাই পরোটা, কত করে দাদা? 15 টাকা সব। 15 টাকা সব। 100 গ্রাম 15 টাকা, 20 টাকায় 130 গ্রাম, সাথে ঘুগনি স্ল্যাব সস, ঘুগনি আনলিমিটেড। আচ্ছা ঠিক আছে ভালো ভালো বেন, দারুণ খেতে। সাবাস। এখানে এই যে খাবারের দোকানগুলো আছে পরপর, আর এই হচ্ছে দেখো লেখা আছে জয়দেব মেলা, পুরো একদম এই বাস মেলা। এখান থেকে এই মেলার বাস ছাড়ে, এখান থেকে আগে টিকিট করে নিতে হবে। নিয়ে নিয়েছি 50 টাকা করে নিল, দুজনের 100 টাকা। চলো বাসে ওঠা যাক। একদম সুন্দর সিট নিয়ে নিয়েছি 9-10, আমি ভাবছিলাম 7-8টা, যাই হোক ভালোই হলো। এবার চলো যাওয়া যাক, 40 মিনিট মতন নাকি সময় লাগবে। দারুণ, বিশ্ব বাংলা বিদ্যালয়। মেলায় যাচ্ছেন? মেলায় কোথা থেকে আসছেন? হ্যাঁ আচ্ছা, সবাই কিন্তু এই বাসে মেলায় যাচ্ছে। মেলা স্পেশাল। হ্যাঁ মেলা স্পেশাল। ক্রস করছি এই বাসে করে যেতে যেতে ইলাম বাজারের জঙ্গল, পুরো খুব সুন্দর কিন্তু একটা, আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আর অনেকক্ষণ ধরে এই জায়গাটাকে আমরা ক্রস করে যাচ্ছি। সাফারিতে যা দেখলাম না আমরা, জয়দেব পার্কিং এরিয়া চলে এলাম, এখান থেকে হেঁটে যেতে হবে। সময় আপডেট 10:37, আমরা এসে পৌঁছালাম এই কেন্দুলি মেলা ঢোকার আগে, পার্কিং যেখানে হয় বাসের সেখানে। সব বাসগুলো এখানেই এসে দাঁড়িয়েছে, দুর্গাপুর আর বোলপুরের। নামার পরে এখান থেকে দেখছি টোটো যাচ্ছে, বাট আমরা হেঁটেই চলে যাব, হেঁটে নাকি বেশিক্ষণ লাগবে না। একটু এগিয়ে আসতেই দেখছি এই হচ্ছে প্রাইভেট পার্কিং, পুরো গাড়ি দাঁড়িয়ে আছে। এই সোজা এখন এগিয়ে যাব, আর এখানে কিন্তু পুলিশ বেশ ভালো কাজ করছে। এর মেলায় ঢুকতে ঢুকতে যেটা মেন প্রথম অ্যাট্রাক্ট করলো সেটা হচ্ছে প্রচুর লোক হারিয়ে যাচ্ছে। কন্টিনিউ অ্যানাউন্স করছে, আমি হারিয়ে গেছি আমাকে নিয়ে যাও, এই হারিয়ে গেছে নিয়ে যাও, মানে কেউ না কেউ হারাতে থাকছে। যদি খোঁজ করে বা পুলিশ ক্যাম্পের মধ্যে আমি এখানে থাকছি। শীতল মণ্ডল, আমি দেবরঞ্জন মণ্ডল বলছি, তোমার কি সঙ্গে ফোনে অবস্থা? যোগাযোগ হচ্ছে না। প্রশান্ত বাবু, হ্যালো কার্তিক, যদি আসি পরে আসবো। এসে পৌঁছালাম ফাইনালি, এই হচ্ছে জয়দেব পদ্মাবতী মন্দিরের সামনে। তাই আমি তোমার বড় বৌদি বলছি, তোমাকে অনেকক্ষণ থেকে খুঁজছি, পাচ্ছি না, অনেক দাঁড়িয়ে আছি, তাল গাছের কাছে চলে এসো তুমি। প্রচুর কিন্তু ভিড়, বাপ রে। সত্যি এবার কিন্তু গঙ্গাসাগর না গিয়ে বেশ ভালোই হয়েছে, একটু নতুনত্ব তোমাদেরকে এমন একটা মেলা দেখাচ্ছি যেটা কিন্তু অনেকেই কভার করে না, তাই জন্যই আসা। তো এখানে এই যে বাবা পুরো লাইন দিয়ে হচ্ছে প্রসাদ কেনার জায়গা। আর চলে এলাম আমরা এখানের কীর্তন বাউল মঞ্চ। এই হচ্ছে বাউল মঞ্চ, যেখানে কিন্তু অলরেডি একজন বাউল শিল্পী গান করছেন। আর এই হচ্ছে সেই মেলা যেখানে সমস্ত বাউল শিল্পীদের তোমরা দেখতে পাবে যে কোনো না কোনো প্রোগ্রাম ঠিক হচ্ছে।
দেখো সবার ব্যানার লাগানো আছে, যত বাউল শিল্পী আছে এই জায়গা জুড়ে। একবার জাস্ট ভিড়টা দেখো, মারাত্মক ভিড়, মারাত্মক। এই হচ্ছে সেই বিখ্যাত জয়দেবের মেলা। একবার আমার পেছনটা দেখো, কত ভিড়। সত্যি বলতে যখন আমি গঙ্গাসাগর গেছিলাম, হয় ভিড় হয়, গঙ্গাসাগরের মেলাতেও ভিড় হয়, কিন্তু এরকম ভিড় যেটা কিন্তু খুব জনপ্রিয়, ভারতবর্ষের সবথেকে জনপ্রিয় আর ভারতবর্ষের অন্যতম একটাই সবথেকে বড় বাউল সঙ্গীত মেলা, সেইটাই হচ্ছে কিন্তু এই জয়দেবের মেলা। অনেকে এই মেলাকে জয়দেব কেন্দুলি মেলাও বলেন। আর এই যে মন্দির আছে, এখানে জয়দেব আর ওনার স্ত্রী পদ্মাবতী এই জায়গাটায় রাধা গোবিন্দকে পুজো করেছিলেন আর পুজো করতেন, তখন থেকে এই মন্দিরটা। আর উনি কিন্তু সেই গীত গোবিন্দ কাব্যের রচয়িতা। আর দেখো কি সুন্দর লাগছে, জানো গীত গোবিন্দ খুব জনপ্রিয়। এই সেই জায়গায় আছি যেখানে দাঁড়িয়ে আছে এক ইতিহাস, যে ইতিহাসের পরিপ্রেক্ষিতেই কিন্তু এত মানুষ ভিড় করেন আজকের এই মকর সংক্রান্তির স্নানের দিন। এখানে ভোগ পাওয়া যাচ্ছে, গিয়ে এখন একটু ভোগ খাবো, দেখি পাওয়া যায় কিনা। মন্দিরের প্রসাদ 10 টাকা করে নিচ্ছে, যেটা হচ্ছে প্রণামী, ঠিক আছে। পেয়ে গেছি একদম মন্দিরের ভোগ প্রসাদ। এই হচ্ছে সেই মন্দির। এই যে পুরনো টেরাকোটার যে কাজগুলো, এইগুলো দেখো সেই শতকের 1500 শতকের সেই যে সময়কার কাজ, এ কিন্তু অসাধারণ অসাধারণ সুন্দর লাগছে। আর এই টেরাকোটার কাজ কিন্তু জাস্ট অসাধারণ সুন্দর লাগছে। এই হচ্ছে সেই পুরনো মন্দির। কিছুটা ওপরের অংশগুলোকে হয়তো ঠিকঠাক করা হয়েছে, মেরামত করা হয়েছে, কিন্তু এই যে পুরনো কাজগুলো, এগুলোই কিন্তু এখানে পুরনো স্মৃতিগুলোকে আরও ফিরিয়ে দেয়। আর আজকের দিনে কিন্তু এত মানুষের ভিড় আরও বেশি জাগ্রত করে তোলে এই জায়গাটাকে। আর এখানে এখন বাইরেই রাখা আছে, যারা এই ভিড়টাকে কন্ট্রোল করে যেতে পারবে না, এই যে জয়দেবের মূর্তি, আর এখানে হচ্ছে জয়দেবের স্ত্রীর মূর্তি এখানে রাখা আছে। আর পেছনে আছে এই যে গোবিন্দ মূর্তি এখানে রাখা আছে, খুব সুন্দর। তো এই হচ্ছে সেই জনপ্রিয় জায়গা যেখানে আমরা দাঁড়িয়ে আছি। তোর নাম? বাড়ি কোথায়? এখানে শিউড়িতে। এখানে আমার বাড়ি। আরে বাস, তুই তাহলে এখানেই একদম এই কমিটির মধ্যে আছিস? সেবায় আছিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু মেলা সম্পর্কে বল। মেলা হচ্ছে এইখানে যারা আছে সবাই পুজো দিতে আসে। আর মেলার যে দোকানগুলো বসে সেটা হচ্ছে নদীর পাশে। নদীর সকালবেলায় সকাল 2টো থেকে রাত 2টো থেকে ভোর অবধি সবাই যায় চান করতে। আর তার পাশেই নদীর সব দোকান, বড় বড় দোকান, নাগরদোল্লা, তারপর জিনিসপত্রের দোকান, খাবারের দোকান, ওখানে বসে। আচ্ছা, ভালো লাগলো। বাপরে বিশাল ভিড়, দারুণ দারুণ। জাস্ট ভেতরে কিন্তু ঢুকতে গেলে একদম লম্বা লাইনে দাঁড়াতে হবে। মন্দিরের সামনে চলে এসো, কৃষ্ণচন্দ্রপুরের গাড়ি পূর্ণিমা যখন থেকে ঢুকেছি শুধু হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে। আর সুজয় ভুই, আমি এখানে দাঁড়িয়ে আছি, হারিয়ে গেছি। কি মারাত্মক ভিড়, প্রচুর ভিড়, প্রচুর। কি ভিড়, যাচ্ছে তাই ভিড়, শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে। আর হ্যাঁ, জাস্ট একবার ভিড়টা দেখো, কোনো অংশে কুম্ভ মেলা থেকে কম নয়। এই জন্য কিন্তু আমার প্ল্যান ছিল যে সবাই যাচ্ছে মহাকুম্ভে, আমরা আসবো এখানে এই জায়গাটা কভার করতে, যে এই জায়গাটা ঠিক কেমন হয়। রে বাপরে, এটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সব কিছুই আছে। অন্নদান করছে, খুব ভালো, খুব সুন্দর, ভালো লাগলো দেখে, তাই না? গৌতম, তুমি গাড়া বসলে জুতা দেখো সেকেন্ডে। এই তুমি অবকার মাতা আশ্রম বলবে, অবকার মাতার আশ্রম দেখিয়ে দেবে।
প্রচুর ঠান্ডা জল। কোথা থেকে এসছেন স্নান করতে? মেজিয়া। সেটা কোথায়? কাটোয়া, বাঁকুড়া। তো অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন আসছে, এখান থেকে অনেকটা দূর না? দেখো স্নান করছে। তো সেরকমই আমরাও এসছি, কোনো রকম প্রিপারেশন নিইনি, তাই মাথায় একটু জল দিয়ে নেব। তো তোমরা জানো যে জয়দেব আর পদ্মাবতী, জয়দেবের স্ত্রী ছিলেন পদ্মাবতী। জয়দেব কাটোয়ায় যেতেন গঙ্গায় স্নান করতে 1500 শতকের ওই সময়টায়। কোনো একদিন নাকি উনি যেতে পারেননি, তার কারণ কি, ওনার স্ত্রী চলে গেছিলেন বাপের বাড়ি। আর সেই সময় জয়দেব দেখলেন যে উনিও যদি গঙ্গায় স্নান করতে যান তাহলে কি করে গোবিন্দকে পুজো দিতে পারবেন। তো সেই জন্য উনি অনেক চিন্তা ভাবনা করছিলেন, ওনার রাতে ঘুম আসছিল না। আর রাতে যখন ঘুম আসলো তখন স্বপ্নে দেখা দিলেন মা গঙ্গা নাকি এই অজয় নদী, যে আমি যেখানে আছি, মা গঙ্গা নাকি এই অজয় নদীতেই আসবেন। উনি নাকি উজানে বইবেন, মানে উল্টো দিকে বইবেন, আর সাথে নাকি বয়ে আসবে, সাথে নাকি ভেসে আসবে একটা পদ্ম ফুল। আর উনি যখন ঘুম থেকে উঠলেন, সূর্য ওঠার অপেক্ষা করছিলেন, তারপরে সত্যি উনি এসে দেখলেন জল উল্টো দিকে বইছে আর ভেসে আসছে একটা পদ্ম ফুল। আর তখন উনি এই গঙ্গায় স্নান করলেন, কারণ যেহেতু সবাই এই দিনে, আমরা এই যে পবিত্র স্নান করতে যাই বিভিন্ন জায়গায়, সংক্রান্তির স্নান, এই মকর সংক্রান্তির স্নান, সেখানে কিন্তু আমরা বেশিরভাগ জায়গাতেই গঙ্গা যেখানে আছে সেখানেই স্নান করি। আর সেখানে উনি স্নান করেন, এই জন্য তারপর থেকে এখানের যে বাউলরা আছেন ওনারা এটাই মনে করেন, বা এখানকার সাধারণ মানুষও মনে করেন, উনি আজকের দিনে দাঁড়িয়ে, মানে এই সংক্রান্তির দিন এই নদীতে স্নান করেছিলেন। আর যেহেতু জলটা পবিত্র ছিল তাই মনে করা হয় যে প্রতি বছর এই মকর সংক্রান্তির দিন এই জল পবিত্র হয়ে যায় গঙ্গা, মানে অজয় নদীতে গঙ্গা নদী আসে। তাই জন্যই কিন্তু সবাই স্নান করতে আসে আর সবাই এই পবিত্র স্নান করে। আর আমরাও সেই পবিত্র স্নানে আজকে এখানে বেশ 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 একটা অসাধারণ মুহূর্ত। আপনারা কোথা থেকে এসেছেন? মেচেদা থেকে। বেশ অনেকটা দূর থেকে। এই মেলার সম্পর্কে জানলেন কি করে? এই ইউটিউব দেখে আমরা সব জানতে পারলাম আর কি। আচ্ছা, আমার মতনই, আমাদের মতনই। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। কজন এসেছেন আপনারা? আমরা এসেছি 5 জন। 5 জন। কিসে এসেছেন? ট্রেনেই? না, আমার নিজস্ব প্রাইভেট গাড়ি। প্রাইভেট গাড়িতে এসেছেন। বেশ ভালো লাগছে জায়গাটা? ভালো লাগে। বেশ অন্যরকম না মেলাটা? মেলাটা বেশ, কিন্তু প্রচুর ভিড়। প্রচুর লোক, মানে অসাধারণ একবারে। আর আজকে সেখানেই এরকমভাবে এসে এত ভিড় সত্যি এক্সপেক্ট করিনি। আর সবাই কিন্তু এই একটা কারণেই অজয় নদীতে এসে স্নান করছে এই মকর সংক্রান্তিতে। এই মেলার কোনায় কোনায় যত গলি আছে, যেখানে যেখানে দোকান হয়েছে, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। দেখো শুধু মাথায় দেখা যাচ্ছে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। মানে এরকম কিন্তু একটার পর একটা আখড়া আছে, আর প্রত্যেকটা জায়গাতেই কিছু না কিছু অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, আর এই জায়গাটা কিন্তু সেই পুরো মহাকুম্ভের মতনই যেমন সাজানো। ওখানে হয়তো গোটা 200-300 এরকম গলি আছে, এখানে হয়তো 4-5টা দিক কাফি। রামকৃষ্ণ বিবেকানন্দ সারদা মা সেবাশ্রম, প্রত্যেকটা জায়গাতেই বিভিন্ন রকমের জায়গা, মানে এক একটাই এক এক রকম গান চলছে। কোথাও বাউল সঙ্গীত, কোথাও নাম কীর্তন। পুরো এলাকাটাকে মরুভূমি বানিয়ে দিলে। মানে এখানে কিন্তু এরকমই অনেক আখড়া, আর এরকমই আখড়াগুলোর ভেতরে হচ্ছে বিভিন্ন রকমের প্রোগ্রাম। এবার একটু চা হয়ে যাক। চা বিরতি, এখন একটু চা পান করতে হবে। কাকার কাছে চলে এসেছি।
এই হচ্ছে পুরো একটা লম্বা লাইন, এই লাইনে দাঁড়াবো আমরা এখন এই আখড়াতে প্রসাদ খাওয়ার জন্য। সময় আপডেট 1:08 আর আমরা এখন এই আখড়াতে যে লাইন, এই লাইনে দাঁড়িয়েছিলাম, লাইন আবার ছাড়লো এখানে প্রসাদ খাওয়ার। দেখো ভেতরে ঢুকলাম, 5টা পর্যন্ত চলবে। ওরে বাপরে! তো সবাই এই যে দেখুন, এনারা কিন্তু পাতা দিচ্ছে আর খাবার দাবার সব সার্ভ করছে। এই যে দেখো কত রান্না, কত রান্না। আর এখানে কিন্তু অলরেডি রান্না হচ্ছে, খিচুড়ি আরও বিভিন্ন রকমের তরকারি। দেখো কত বড় বড় জায়গায় রান্না হচ্ছে। এখানে কি আছে? এটা ডাল, ডাল আছে, ভাত হচ্ছে, এখানে ভাত হচ্ছে। আমার হচ্ছে নতুন টেস্ট ইউটিউব চ্যানেল, নতুন টেস্ট। খুব ভালো করছেন আপনারা, খুব ভালো লাগলো দেখে। কোথায়, কোন আশ্রমের? বীরভূমের? বীরভূমের, পশ্চিম বর্ধমান। খুব ভালো লাগছে, আপনারা এইভাবে করছেন মানুষের জন্য সেবা, দারুণ লাগলো। আচ্ছা, আপনি হেড? খুব ভালো লাগলো, দারুণ। এখানে মোটামুটি কত জনের আয়োজন করা হয় আজকের দিনের জন্য? আজকে 5.5 থেকে 6,000। 5.5 থেকে 6,000। কালকে থাকবে মোটামুটি 3,000। কালকে 3,000। পরশু দিনও 3,000। মানে আজকের দিনটাই বেশি হয়। তারপর রাতে আছে। তো যেখানে খুশি বসে পড়া, আর এত মানুষের সাথে বসে 5-6,000 হবে। 5-6,000 না? এই দাদারা বললো 5-6,000 লোক নাকি একসাথে, মানে একসাথে বলতে এই একদিনে খেতে পারবে। প্রথমেই চলে এলো কিন্তু খিচুড়ি। এতটা দিও না, হ্যাঁ একটু কম দাও, নষ্ট করবো না। এই যে শুক্তো চলে এলো। বাপরে! প্রথমে এলো শুক্তো, তারপরে আবার চলে এলো বাঁধাকপি, মানে অনেক কিছু খাওয়া দাওয়ার। তাই দেখলে এসছেন আপনারা? দুর্গাপুর থেকে। কেমন কেমন লাগছে জায়গাটা? আর খাওয়া দাওয়া? তাই না? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। খুব কিন্তু সুন্দর এখানের পরিচালনা। আর এখানে অনেক কটা এরকম আখড়া আছে, তোমাদের যেখানে যেখানে মনে হবে, যেখানেই মনে হয় সেখানেই খেতে পারো। আর খাবার পরে বা আগে যখনই মনে হয় তোমরা কিছু ডোনেট করতে পারো, যা ইচ্ছে, 10 থেকে 1000, তোমাদের যেটা পছন্দ। তো আমিও এরকম দিলাম, তোমাদের মনে হলে তোমরাও দিতে পারো। এনারা এত মানুষের জন্য সেবা করছেন, সত্যি খুব খুব ভালো লাগলো। এতক্ষণ ঘুরছিলাম আমরা আখড়া, এইবার হচ্ছে খাওয়া দাওয়া, পেট পুজোর জায়গা, যেগুলো যারা ননভেজ পছন্দ করে তাদের জন্য, আর হচ্ছে খেলনা আর ছোটোখাটো দোকান, এগুলো তাই তো? মেলার দোকান, মেলায় যেমন হয় সেই জায়গায় চলে এসেছি। আরও একটা জিনিস দেখলাম, এখানে যেহেতু আজকে 14ই জানুয়ারি, আজকে হচ্ছে মকর সংক্রান্তি, আজকের দিনে সবাই মোটামুটি নিরামিষ খায়, তাই আমিষের দোকানগুলো দেখলাম ভিড় অনেকটাই কম। এখানে হরেক মাল 10 টাকা এখনো পাওয়া যায়। ওয়াও! এটা তো পুরস্কার 3 টিকিট 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা। বাবা বাহ! আমাকে দেখে দাও, মানে ভাগ্য সবার ভাগ্য সমান না। লাগারে 20 টাকা দিতে 20। এই ছোটবেলাকার স্মৃতি মনে পড়ে গেল। এগুলো সেই দেখতাম যে লটারি, আর এখানে প্রচুর দোকান, ভ্যারাইটি অফ মানে দোকান এখানে এসছে, দারুণ দারুণ, মানে সেই পুরনো মেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। 500 টাকা সেল ওদিকে, এখানে 250 টাকা, 350 টাকা, সব রকমের আছে। কিন্তু আছে দেখো 100 টাকা এখানে, এগুলো দারুণ, এগুলো 150 টাকা। সেই দেখো সব কিছু এখানে সাজানো গোছানো আছে, আর একদম এর উপর দিয়ে রিং ফেলতে হবে। আর রিংগুলোকে মানে এমনভাবেই কিন্তু সাজানো আছে, রিং একটার উপর আরেকটা পড়া খুব চাপ আছে, এই জন্য এখানে দেখো 6টা রিং 20 টাকা। বেশ অনেক কিছু আছে, অনেক বড় মেলা, অনেক বড় মেলা। ঠিক আছে তো? কোথায় বাড়ি? ও, এটাই ছোটবেলায় চেপেছিলাম, কতদিন পর দেখলাম এটা। সবাই কোথা থেকে এসছো তোমরা? আচ্ছা, এখানে কাছাকাছি? আচ্ছা,
ইনস্টাগ্রাম আছে? বাহ, ভালো ভালো, দারুণ লাগলো। কি নাম? কাঞ্চন বাগ। এই হচ্ছে ভারতবর্ষের সবথেকে জনপ্রিয় বাউল মেলাতে সবথেকে শর্টেস্ট রুটের ট্রেন। শেষে একটা আইসক্রিম খেতে খেতে বেরিয়ে পড়ার পালা। দারুণ ঘুরলাম, মানে এত দোকান আছে, সব দোকান ঘুরে দেখাও সম্ভব নয়। আর যাওয়ার পথে এই জয়দেব সিদ্ধাসন মন্দির, এই জায়গাটা তোমরা দেখে যেও। বেশ ভালো ঘুরে এলাম আর খুব সুন্দর দেখলাম, জানলাম অনেক কিছু, অনেকের কাছ থেকে জানতে পারলাম এই মেলা সম্পর্কে, কারণ আগে আমি কখনোই আসিনি। আর এই হচ্ছে জয়দেব কেন্দুলি মেলা, যেটা 2025 সালে আমরা এসে তোমাদেরকে সমস্ত কিছু দেখালাম। এইবার যেখান থেকে বাস ধরেছিলাম সেই জায়গাটায় আবারও চলে এসেছি, বেরিয়ে যাব। কেমন লাগলো অবশ্যই জানাও। মানে আমাদের ভারতবর্ষের সবথেকে বড় বাউল মেলার আর সবথেকে যেটা জনপ্রিয় ব্যাপার সেটা হচ্ছে অজয় নদীতে উল্টো দিক থেকে আসে গঙ্গার জল, যেটা নিয়ে আমি ইতিহাস বললাম। তো সব কিছু মিলিয়ে গুছিয়ে কেমন লাগলো অবশ্যই জানাও। একটু অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, ভুললে হবে না, এই ভিডিওর পরেই কিন্তু আবারও প্রয়াগরাজের ভিডিও আসছে। প্রয়াগরাজে যাচ্ছি, সমস্ত কিছু ডিটেলস থাকছে। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, উত্তরাখণ্ডের সিরিজ আসছে, দারুণ দুর্দান্ত ফাটাফাটি। যারা যারা দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই।